कराग्रे बसते लक्ष्मी करमध्ये तु सरस्वती करमण्डले तु गोविन्द प्रभाते दर्शनम। जय श्री कृष्ण। राधे राधे। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই সবাইকে আমার এই ছোট্ট চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, ভগবানের কৃপায় আমরাও ভালো আছি। তো আজকে থাম্বনেল দেখে যারা ভিডিওটা দেখতে এসেছেন তাদেরকে অনেক স্বাগত। তো আজকে আমি আপনাদের সম্পূর্ণ ঘটনাটা দেখিয়ে দেব লাস্টে, আর এবং আজকে সম্পূর্ণ ঘটনাটাই বলার চেষ্টা করছি যতটুকু আমার মনে আছে। আজকে 7-8 মাস দিন যাবত যেটা চলছে আমার জীবনে, সবগুলি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো শুরু করা যাক আজকে ভিডিওটা। আজকে ভিডিওটা বিশেষ করে লক্ষ্মী মাকে নিয়ে করা হয়েছে, কারণ লক্ষ্মীর মা আমাকে মানে আমার ঘরে বিরাজমান আছে। ওনার মানে ওনার যে প্রমাণটা আমি চেয়েছিলাম ওনার কাছ থেকে, তো উনি আমাকে স্বয়ং দিয়েছেন। তো সেটা তোমাদেরকে আমি লাস্টে দেখাবো এবং শেয়ারও করব। তার আগে বলে দিচ্ছি যে আমার যে ঘরের যে মন্দিরটা, সেটা মানে স্থাপন নিয়ে অনেক ঝামেলা হয়েছে। ইভেন এই চ্যানেলটাও মধ্যে অনেক ঝামেলা হয়েছিল, কারণ আমার ইনকাম বলতে ইউটিউব। আর আমি একটা জব করতাম, প্রাইভেট জব করতাম কর্পোরেট কোম্পানিতে। তো সেখান থেকেও একটু ঘটনার কারণে আমার সোশ্যাল মিডিয়ার কারণে সেখান থেকে বার হতে হলো। তো সেটা নিয়ে বড় ঘটনা। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। যখন মানে আমি পুরো ডিপ্রেশন চলে গিয়েছিলাম, কারণ আমি কোনো ইনকাম সোর্স আমার বন্ধ হয়ে গিয়েছিল গত বছর। তো হঠাৎ করে আমার এক ইউটিউবের ফ্রেন্ড আমাকে বলল যে এরকম তোমার চ্যানেলটা তো 1 বছর ধরে বন্ধ আছে, তুমি অনেক পরিশ্রম করছো এটার উপর, চলো তোমাদের মানে তোমাকে কিছুটা ইনকামের পথ দেখিয়ে দিচ্ছি। তো তার মধ্যে কিন্তু আমি ভিডিও মানে কি কি কাজ করছি, আজকে বৃহস্পতিবার যেহেতু সবটাই তোমরা দেখতে থাকো আর আমার কথাগুলোও শুনতে থাকো। তো তখন আমার ফ্রেন্ডটা মানে আমার ইউটিউবেরই ফ্রেন্ড, তো উনি আমাকে বললেন যে এমন এরকম এরকম গানের চ্যানেল, গানের ভিডিও দিতে পারো, যেগুলোর মধ্যে কপিরাইট আসে না, অনেকেই করছে। কিছু টাকা তোমার দরকার, যেহেতু তোমার ইনকাম সোর্স একদমই বন্ধ হয়ে গেছে আর ফাইন্যান্সিয়ালি অনেকটা প্রবলেম পড়ে গেছিলাম আমি। যেহেতু আমার মোবাইলের ইএমআই ছিল বড় একটা অ্যামাউন্টের, প্রতি মাসে দিতে হতো, তো সেটাও বন্ধ হয়ে গেছে। সেটার জন্য আমার একদম অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। তখন ভাবলাম যে না, যেহেতু বলেছে আর দেখেছি নিজের চোখেও, তো ওরাও ইনকাম করছে, তো তার জন্য এই চ্যানেলটার মধ্যে যারা আমার আগে ভিডিও দেখেছো, এই চ্যানেলে দেখছো অবশ্যই যে গানের চ্যানেল ছিল, ভগবানের গানের চ্যানেল ছিল এটা। তো সেগুলি গান চালাতাম। আর ঠাকুরের আশীর্বাদে ১ম মাসেই ভালো একটা ইনকাম হয়েছে আর ১ম পেমেন্টও পেয়েছিলাম। তো তারপর চলছিল ভালোভাবেই। তো এরকমভাবে ২য় চ্যানেল একটা ছিল, আমার ২ টো চ্যানেল ছিল। এখন আপাতত ৩ টে চ্যানেল আছে। তো আপাতত একটার মধ্যেই কাজ করছি। তো ৩ টা চ্যানেল হয়ে গেছিল। তো তারপরে কি করলাম, আরেকটা চ্যানেল মধ্যে সেম ভিডিওই অন্যভাবে একটু এডিট করে ছেড়েছিলাম। তো ওটাও ভাইরাল। তো ওটার মধ্যে মিলিয়নে ভিউজ ছিল। তো ওটা থেকেও পেমেন্ট পেয়েছিলাম। তো এরকমভাবে পেমেন্ট পেয়েছি ১-২ টো। তো গানের চ্যানেল খুব ভালো চলছিল। তো হঠাৎ একদিন স্বপ্নে স্বয়ং ভগবান গোপাল এসে বলল, "তুমি আমার গান চালিয়ে ইনকাম করছো আর আমাকেই পুজো করছো না? তোমার ঘরে কি আমার জন্য জায়গা নেই?" তো এটা যখন আমি স্বপ্নে দেখলাম, তো আমার একদম শরীরের রোম একদম শিউরে উঠলো। তারপর সঙ্গে সঙ্গে পরের দিন সকালবেলা আমি ঘরের মানুষকে জানালাম, মানে আমার হাসব্যান্ডকে, আমার মাকে জানালাম। তো আমি ভাবলাম যে ১ম এ যে গোপালকে আমার ঘরেই স্থাপিত করব, এখানে মন্দির বসাবো। তো মা বারণ করল, বলল, "না, এখানে হবে না, কারণ এটা শোবার ঘর।" আমি বারবার বললাম, "না, এটা তো শোবার ঘর হতে পারে, কিন্তু আমরা তো আ আমি আর ছেলে ঘুমাই এই ঘরে, তাহলে তো কোনো অসুবিধা নেই।" তো বলল, "না।" তো ঠিক আছে, তোমরা যেহেতু না করছো, ঠিক আছে উপরে করব। তো আমি ৩ তলার উপরে একটা ঘর করেছিলাম ঠাকুর মন্দির করব বলে। তো অনেকেই ভিডিও দেখেছো এটা। তো এটা করা শুরু হলো। তো এটা মানে ফার্স্ট পেমেন্ট, সেকেন্ড পেমেন্ট দিয়ে হয়ে গিয়েছিল মোটামুটি কমপ্লিট। তারপরে হঠাৎ যে এই চ্যানেলের মধ্যে এরকমভাবে ভাইরাল হচ্ছিল ভিডিওগুলি, সব মিলিয়নে ক্রস করছিল। তো বুঝতে পারলাম না কি হলো। তো আরেকটা চ্যানেল যেটা ছিল, যেটার মধ্যেও চলছিল ভালোভাবেই। তো ওটা হঠাৎ করে রিইউজ কনটেন্ট খেলাম। মানে ওর চ্যানেলটা বন্ধ হয়ে গেল। যাক ভাগ্যক্রমে পেমেন্টটা পেয়ে উপরে ঘরের কাজটা শুরু করলাম। তো সেকেন্ড যে চ্যানেলটা, মানে এই চ্যানেলটা রুমাদেব09, তো সেটার মধ্যেও তো এরকম ভাবছিলাম যে এরকম না হবে, না হবে। তো ভগবানের নাম নিচ্ছিলাম। হঠাৎ করে জানো তো একটা ঘটনা হলো, একটা কোথা থেকে একটা অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট আমি যেহেতু গানের চ্যানেল চালাতাম, তো আমি সব অ্যাকাউন্ট গুলি দেখতাম ভালো করে। কোন চ্যানেলে কোন গানটা দিত, কোথা থেকে কোনটা ভালো হবে, সেরকম ভাবে দেখতাম। তো ওই চ্যানেলটা আমি কোনদিনও দেখিনি, বা আমার
মানে ভিউ আমার সাবস্ক্রাইবার ছিল না, তো বড় চ্যানেল ছিল। ওটা এসে হঠাৎ করে একদিন আমার একটা ভিডিওতে কমেন্ট করে গেল যে, "তুমি যে ভিডিওগুলি করছো, কপিরাইট স্ট্রাইক যদি দেয় আমরা সবাই মিলে তাহলে কি করবে?" তো আমি জিজ্ঞেস করলাম, "দাদা ভাই কোন ভিডিওতে কপিরাইট স্ট্রাইক দেওয়া যায়? আমাকে একটু জানাবে তাহলে আমি ডিলিট করে দেব।" তারপর জানো তো এই একদিন মাঝখানে ছিল, এর পরের দিনেই আমি যদি সেটাই মানে পরের দিনই আমি আমার চ্যানেলে রিউজ কনটেন্ট খেলাম। বারটা ছিল মঙ্গলবার। আমার এখনো মনে আছে। এটার মধ্যে মোটামুটি মানে ডলার যদি নাও বলি, যদি ইন্ডিয়ান কারেন্সিতে বলি প্রায় ৳2,00,000 মতন জমে গিয়েছিল মাত্র ৭ থেকে ১০ দিনের মধ্যে। মানে ইন্ডিয়ান কারেন্সিতে। তো আমি মানে সেটাই বুঝতে পারলাম না। আমি যদি আমাকে ভগবান আগেই দিক নির্দেশ দিয়ে দিয়েছিল যে, "তুমি এই চ্যানেলটার মধ্যে গানগুলো সব ডিলিট করে দাও তাহলে কিন্তু আমি ডলারগুলো পেয়ে যেতাম।" মানে কোনো অসুবিধা হতো না। কিন্তু ওই যে ভগবান দিয়েছিল আমি যে বুঝতে পারিনি ব্যাপারটা সেটাই। সেই কারণটাই ছিল। তো এটাও এই চ্যানেলটা রিউজ কনটেন্ট খেলো আর সঙ্গে ডলারও সব একদম ইয়ে হয়ে গেল। তারপরে কি করলাম? তারপর আমার এই যে উপরের যে রুমের যে কাজটা সেটা বন্ধ হয়ে গিয়েছিল। যেহেতু পেমেন্ট আটকে গিয়েছিল আর অনেক পয়সায় লস খেলাম। তারপরে চ্যানেলটা বন্ধ হয়ে গেল রিউজ কনটেন্ট খাওয়ার জন্য। তো সেটা বন্ধ হয়ে তারপর তারপর কি করব বুঝতে পারছি না। তারপর হঠাৎ মাথায় এলো না আ যেহেতু আমার YouTube করেই সংসার চালাতে হবে, আমার খেতে হবে তো অন্য কোনো ব্যবস্থা করতে হবে। অন্যের উপর নির্ভরশীল করে থাকা চলবে না। যেহেতু আমার ইএমআই ও ভরতে হয় মাসে। তার জন্য আরেকটা চ্যানেল খুললাম গোপু সোনার নামে জন্মাষ্টমীর দিনে। এটা হচ্ছে স্পিরিচুয়াল ওরুমা। ওটার মধ্যে শুধু আমি আধ্যাত্মিক ভিডিও দেই। নিজের ভয়েসও করি, এআই ভিউজ দিয়ে জেনারেট করি। কিন্তু সম্পূর্ণ নিজের স্ক্রিপ্ট সবকিছু নিজের। তো এটাও ২ সেকেন্ড ভিডিওটা ভাইরাল। তো এই চ্যানেলটা এখন চলছে আপাতত। মোটামুটি এটা দিয়ে যা করার করছি। তো এটাই হচ্ছে আসল আসল ঘটনা যে গোপু সোনা আমার জীবনে কিভাবে এলো। তো ওটাই মানে বলতে চাইছি তোমাদের যে ভগবান কোন রূপে এসে তোমাকে সাহায্য করবে তোমরা নিজেরও বুঝতে পারবে না। তো এখানে তোমরা বলতে পারো যে এখানে গোপু সোনার মন্দিরের মা লক্ষ্মীর আবির্ভাব এগুলি কি তোমরা কিছু বুঝতে পারছি না। তো বলছি সবটাই বলছি তোমরা একটু সঙ্গে থাকো। যেহেতু বলা শুরু করেছি আস্তে, আস্তে সবকিছুই বলবো। আর গোপু সোনারও আ কাণ্ড কারখানা লীলা সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আস্তে, আস্তে এটা গোপু সোনার ভিডিও পার্সোনাল ভাবে আসবে। তো সেটা আমি ওখানেই বলব। তো তারপরে বলছি যে আসনের নিচে আসন আসার আসল কারণ কি? তখন যেহেতু আসনটা উপরে যেহেতু সিংহাসনটা মানে মন্দির স্থাপিত করা স্তব্ধ হলো, মানে বন্ধ হয়ে গেল। তখন মানে চিন্তা ভাবনা করলাম এখন কি করা যায়, এখন কি করা যায়? এখন তো আর পারছি না। আর যেহেতু আধ্যাত্মিক ভিডিও বানাই তোমরা সবাই দেখো যে শুনো। তো একদম মনে আমার ভক্তি ভরা আমি পূজনীয় প্রেমানন্দ মহারাজজির অনেক বড় ভক্ত। তো উনাকে দেখার বৃন্দাবনে যাওয়ার আমার অনেক শখ। বাট আমি কোনোভাবেই কমপ্লিট করতে পারছি না। জানি না কেন? রাধারানী কি আমাকে নিতে চাইছে না? নাকি আমি অনেক বড় পাপী? সেটাও বুঝতে পারছি না। আমি জানি পাপী। তারপরও চেষ্টা তো চালিয়ে যেতে হবে না? তারপরে ভক্তি ভরে শুরু করলাম আবার স্পিরিচুয়াল উইথ রুমাতে কাজ। আর রুমাদেব 31 এ কাজ করলাম। মোটামুটি কিছু ইনকাম হলো। তারপর ভাবলাম না, এখন যেহেতু মোটামুটি কিছু একটা হয়েছে তো এখন আবার শুরু করি মন্দির প্রতিষ্ঠা নিয়ে কাজ। তো উপরে যেহেতু করা হচ্ছে না আর উপরে করতে গেলে অনেক টাকা পয়সার দরকার আছে। আর অনেক টাকা পয়সা লাগবে উপরে কমপ্লিট করতে গেলে। আর সবচেয়ে বড় ঘটনা কি জানো তো? যে আমার শারীরিক অবস্থা এতটাই খারাপ যে আমি সিঁড়ি উঠা-নামা করতে পারি না। আমার শ্বাসকষ্ট হয় যেহেতু আমি হার্টের পেশেন্ট। তো ভাবলাম যে এখন যেহেতু ভগবান যেহেতু ১ম এই আমাকে বলেছিল যে, পুজো করছি না মানে করছিস না কেন আমাকে? আমার ভিডিও দিয়ে তুই চলাফেরা করিস। যাই হোক তারপরে আমি সিদ্ধান্ত করলাম যে এখানেই আমি মন্দির স্থাপনা করব আমার এই রুমে। যেহেতু আমি আর আমার ছেলে থাকি। তো কোনো অসুবিধা হবে না। তো মাকে বরকে আবার বললাম। তো ওরা রাজি হলো। তারপর ঘরের সব জিনিসপত্র আবার সিল করলাম। কারণ জায়গা হবে না সব জিনিসপত্র রাখলে মন্দিরটা। তো এটা আবার করলাম। এটা করে সব ঠাকুর ঘর আবার এখানে স্থাপিত করলাম। মন্দির স্থাপিত করলাম। তোমরা সবাই ভিডিও দেখেছো আমার। অ্যা গোপু সোনার মানে ঘরের জিনিসপত্র আসার, ঘর রেডি করার অনেকদিন সময় লেগেছে সেগুলি করতে। তো যাই হোক, তো সেগুলি করলাম। তারপর মন্দির প্রতিষ্ঠার দিন সব ঠিকঠাক চলছিল। হঠাৎ এখানে মানে মন্দিরের ভেতরে মানে আমার আসনের ভেতরে লক্ষ্মীনারায়ণকে স্থাপিত করব। মানে লক্ষ্মীর ঘট বসাবো। সবাই বলছিল আমাকে যে লক্ষ্মীনারায়ণ কেন ভিতরে রেখেছি? তো এসে এখানেই বলছি আসল ঘটনা। লক্ষ্মীনারায়ণ কেন ভেতরে রেখেছি? তো আমি বললাম, "তা আমার আসনে তো লক্ষ্মীনারায়ণ থাকবে না, তাহলে কোথায় থাকবে?" সবাই বলল, "না, লক্ষ্মী আলাদা থাকে। যেখানে গুরুদেব থাকে সেখানে লক্ষ্মী থাকতে নেই" বলে। তো যেহেতু ওদিন বৃহস্পতিবার ছিল না, মাঘী পূর্ণিমার দিন ছিল, ওইদিন রবিবার ছিল। আমার স্পষ্ট মনে আছে। তো ওইদিন তো আর ঘর স্থাপন করব না। তো ওখানে রেখে দিলাম। তারপর কিছুদিন পর
যখন বৃহস্পতিবার এলো তখনই স্থাপিত করলাম বাইরে। তো বাইরে যখন স্থাপিত করলাম তখন হলো ঘটনা যে আমের পল্লব আর যে ফুল এগুলো দিচ্ছিলাম আমি সবগুলি একদম শুকিয়ে যাচ্ছিল। মা তখন বলল যে কোনো অনিয়ম হচ্ছে। তখন তোমরা দেখতে পাচ্ছ গত সপ্তাহের আমের পল্লবটা আর এই যে দেখতে পাচ্ছ কলাটা। তো আমি মা লক্ষ্মীকে বললাম, "মা লক্ষ্মী তুমি যদি ভিতরে বিরাজমান করতে চাও, থাকতে চাও তাহলে তুমি আমাকে প্রমাণ দাও। আমি এই সপ্তাহে তোমার ঘর স্থাপন করব মন্দিরের ভেতরে, তোমাকে স্থাপন করব মন্দিরের ভেতরে। যদি তুমি সত্যি ভেতরে থাকতে চাও তাহলে যে কলা দেব আর জামের পল্লব দেখব সেটা যেন না শুকিয়ে যায়।" তো গত সপ্তাহে ২ সপ্তাহ আমি দিয়েছিলাম। ২ সপ্তাহে এগুলো একদম শুকিয়ে একদম অবস্থা খুবই খারাপ। তো মা বলছিল যে, "কি হচ্ছে, কি হচ্ছে?" আমি তখন মা লক্ষ্মীকে বললাম যে, "এরকম, এরকম ঘটনা।" তো আমি ভিতরে স্থাপন করলাম গত সপ্তাহে। তোমরা আমার ভিডিওটা দেখেছো। তো আজকে দেখো, আজকে উঠাচ্ছি আমি। আজকে বৃহস্পতিবার মানে ভিডিওটা পাবে শুক্রবারে। তো উঠাচ্ছি দেখো, আম পল্লবটা দেখো আর আমের মানে কলাটা দেখো। মা বলছে, "কলা দিয়েছিস? কলা তো পচে যাবে।" আমি বললাম, "না।" আমি স্বয়ং মা লক্ষ্মীকে বলেছি, "মা লক্ষ্মী তুমি যদি আমার ঘরে সত্যি বিরাজমান হয়ে থাকো, আর যদি তুমি ভিতরে আসন থাকতে চাও, তাহলে অবশ্যই এগুলো একদম তরতাজা রাখবে। আর কলাটা যেরকম দিয়েছিলাম তোমরা বিশ্বাস করো আমার এখনো গা শিউরে উঠছে। তোমরা বিশ্বাস করো কলাটা যেরকম দিয়েছিলাম ঠিক তেমনই ছিল। শুধু একটু আগাটা একটু কালা হয়ে গেছে। আর আমের পল্লবটা যেরকম আছে ঠিক সেরকমই আছে। তার জন্যই বলি ভগবানকে যদি তোমরা মানে একদম মন ভরে, ভক্তি ভরে যদি পুজো করো তাহলে অবশ্যই তোমরা ফল পাবে। যা আমরা হাতে নাতে পেয়েছি। আর আমার গোপাল সোনার তো লীলা বলে লাভ নেই। আমি অবশ্যই শেয়ার করব। অনেকে বলে যে বলতে নেই। তো আমি যেহেতু তোমরা আমার পরিবার, তো পরিবারকে তো বলা কোনো কিছুই মানে লুকিয়ে রাখা তো সম্ভব না। তো আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা দেখতেই পেয়েছো যে কলাটা আর আমের পল্লবটা কিভাবে আমাকে প্রমাণ দিয়ে দিল মা লক্ষ্মী যে হ্যাঁ, আমি তোর ঘরে বিরাজমান আছি। আর অনেকেই মানে এখনো বলছে যে, "কেন ভিতরে দিয়েছি, কেন ভিতরে দিয়েছি?" তো এটাই তোমাদের বলতে চাই যে লক্ষ্মীনারায়ণ সবসময় আসনের ভেতরে রাখা উচিত, বাইরে রাখা উচিত না। কারণ উনারাও রাগ করেন। কেন? সব ভগবানের সঙ্গে উনারা কেন থাকবেন না? উনারাও তো ভগবান। উনারাও তো আসনে থাকার তুল্য। তো সেটাই তোমাদের বলতে চাইছি যে ভগবানকে কোনদিনও তিরস্কার করো না।